আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কালাম সাহেব, বলেন। আপনি তো সবসময় কোনো না কোনো কথা নিয়ে আসলে নেট নেট দুনিয়ায় আসেন। জি তা জি। ইতিমধ্যে কুমিল্লা আসলে একটা ধর্ষণ হয়েছেন এবং ৫ জনে মিলে তাকে আদিম যুগের কায়দায় ধর্ষণ করেছে। এই জানোয়ারকে নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? তবা তবা আস্তাগফিরুল্লাহ, নাউজিবুল্লাহ, তবা তবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তা এত বড় অন্যায় কাজ হয়েছে এই বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, এই জানোয়ারকে আপনি কি করতে চাচ্ছেন? বাংলাদেশে কোথায়? কুমিল্লা। 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 এরা কয়জন ছিল দলে? ৫ জন ৫ জন। ৫ জন। ৫ জনকে তো জনগণের সামনে এসে মানে তাদের বিচার করা উচিত, জনগণের সামনে এনে। যে মানে একটা বিচার আছে না, যে পাথর ছুঁড়ে মারো, তা এদের কাছে পাথর ছুঁড়ে মারতে হবে, সবাই মিলে পাথর দিয়ে ঘাপিয়ে মেরে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে যে জানোয়ারের বাচ্চারা, এই যে যে ৫ জনে মিলে একজনের বাড়ি দরজা ভেঙে তাকে জোর করে এই যে যে নির্যাতন করলো, ওহ, আবার মারধর করেছে, আবার ধর্ষণ করেছে, কি বলছেন আপনি? এত বড় অন্যায় যারা করেছে এই বাংলাদেশে, তাদেরকে তাদেরকে অ্যারেস্ট করেছে না এখনও? ৪ জনকে অ্যারেস্ট করেছে। গুড, ভেরি গুড। এখন তাদের যদি অ্যারেস্ট করে থাকে, তাহলে এদের শাস্তি সবচাইতে উপরে যে সাজা আছে, সেই শাস্তি দিয়া এদের আমি মনে করি সবচাইতে ভালো হবে। যে শাস্তি দেখে এই দেশের মানুষ ভয় পাবে যে এমন অন্যায় আর করা যাবে না। এখন এই যে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আসলে ধর্ষণ হচ্ছে, ধর্ষণ কমতেছে না, কেন ধর্ষণ কমতেছে না? দর্শন কি করে কমবে? সবার সতর্ক হতে হবে। হয়তো মহিলাদের চলাফেরাও ভালো করতে হবে, পুরুষ মানুষের চলাফেরাও ভালো করতে হবে, কিন্তু যারা এই অন্যায় কাজটা করে তাদের চিন্তা করা উচিত যে আমাদের ঘরেও মা বোন আছে। মা বোন থাকতে তারা এই চিন্তা না করে পরের মেয়েদের গায়ে হাত তোলা, কি তাদেরকে দর্শন করা মারাত্মক মারাত্মক অপরাধ। এর উপরে আর অপরাধ হয় না। আমি চাই এদের উপযুক্ত শাস্তি হোক, আর নইলে দর্শকের সামনে ছেড়ে দিই, দর্শক যে বিচার করে সেইটাই মেনে নিক এই দেশের সরকার। এছাড়া আর কি হবে? কেন যে এদের যদি আবার জামিনে ছাড়া পেয়ে যায়, ওই একই অন্যায় করবে। তাহলে এদের ধরে আটকিয়ে সবচেয়ে বড় বিচার করা আমার প্রত্যাশা এটুকুই, যে ওদেরকে ধরে সবচেয়ে বড় বিচার করুক।